হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শেয়ার করব কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অথবা আপনার প্লে স্টোরে গিয়ে পিক্সেল লিখে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইলের, যেটির ওপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 ডিজিটাল একটি পাসওয়ার্ডের। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিও স্ক্রিনে একটির মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ঈদ মুবারক পোস্টার ডিজাইন 10, অর্থাৎ এরপর আমার ইউটিউব চ্যানেল আরও 9টি পোস্টার ডিজাইন আপলোড করেছে, আপনারা চাইলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য উপরে আই বাটনে পোস্টার ডিজাইন প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সবগুলো ভিডিও দেখে সংগ্রহ করে নিতে পারেন। অথবা আমার ইউটিউব চ্যানেলে একটি ঈদ মুবারক প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সবগুলো ডিজাইন একসাথে সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে পিএলপি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে উপরে অ্যাডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছান্তের যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। শুভেচ্ছান্তের ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন। ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখানে ছবিটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেব। তো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড করার ছবি কীভাবে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড নিয়োগ করবেন তার জন্য আপনি ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার চাইলে ছবিটাকে এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করার পর ছবিটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনার ছবিটাকে সুন্দরভাবে একার ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছা যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে আমার লেয়ার প্রয়োজন আমার লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখানে নামটা ফটাফট ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটা ক্লিক করে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনার নাম লিখতে অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করে নামটাকে ছোটো বড়ো করে একেবারে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে আমার লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার পদটা দিতে পারেন, অর্থাৎ নামের উপরে নামের নিচে যে ডিজাইনার ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যে পদটা রয়েছে পদটা পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমার যে লেয়ারটা আছে লেয়ারটাকে নামটা যেভাবে পরিবর্তন করছে সেভাবে পরিবর্তন করে নিতে পারেন। আপনি এখান থেকে অন্য টেক্সটগুলো পরিবর্তন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন পোস্টার ডিজাইনটি সেভ করে দেবেন। এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ এজ এখানে ক্লিক করে দেবেন। তারপরে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে একটা সাইজ রয়েছে। আপনি যদি পোস্টার ডিজাইনটি এই সাইজে সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে একবারে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তবে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ হতে 2-3 মিনিট পর্যন্ত সময় নিতে পারে, ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করুন। যেহেতু আমাদের তো এইচডি কোয়ালিটি প্রয়োজন, আমাদের মোটামুটি এইচডি কোয়ালিটি হলে হবে, সেহেতু আমরা এর আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবো না। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে অল্প কিছুক্ষণ লোড দেওয়ার পর পোস্টার ডিজাইন আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে।
তো ভিডিও দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। আর আপনি যদি পোস্টার ডিজাইনটা ওই সাইজ অনুযায়ী সেভ করতেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে একেবারে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হতো, তখন ওই ডিজাইনটা আপনি প্রিন্ট করতে পারতেন, কোনো প্রকার সমস্যা হতো না। তো ভিডিও সাবস্ক্রাইব পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل